মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে, আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয়, মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করবে, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন, চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন। কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেবো এমন অপরাধ করলে। কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ পারি না পারি। আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে। এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নাত।
তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবে তাবেঈন চার ইমাম কেউই নাই, উলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং উলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা নাম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইজতিহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বুঝাচ্ছি, একটু বোঝেন। মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে। কি কয়েন? হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা, সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায়। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, সেটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহ জ্ঞান লাগবে, ইকোনমিক্সে জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা উলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা। তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য উলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে উলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে না। অতএব জ্ঞান চর্চার সাথে, দিন পালনের স্বার্থেই উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। হকপন্থী উলামায়ে কেরাম। এমন উলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় হচ্ছে না, তাহলে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদের বরেণ্য উলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো, আপনারা ডিটাচড হয়ে থাকবেন না। উলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, তার সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক।